অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন এই তথ্য জানান। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, অভিযুক্ত সম্রাট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। সেই কারণে তাকে জনসাধারণের শান্তি, প্রগতি এবং জনস্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে তার আলাদাভাবে খ্যাতিমান হওয়া উচিত ছিল। কিন্তু সম্রাট ক্ষমতার অপব্যবহার একজন প্রতীকী চালাক হিসেবে চিত্রিত করেছেন। তার কাছে বৈদ্যুতিক শক মেশিন, বিশেষ লাঠি এবং ইয়াবা ছিল, যা গোপনীয় কক্ষে মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহৃত হতো। শুধু তাই নয়, এফআইআরে তাকে ক্যাসিনো সম্রাট হিসেবেও চিহ্নিত করা হয়েছিল। ক্যাসিনো ব্যবসার জন্য প্রতিষ্ঠিত প্রায় 10টি ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। সম্রাট সরকারি ও বেসরকারি অফিসে চাঁদাবাজি চালিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী ক্যাডার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের তিনি পাপের রাজতন্ত্র চ্যালেঞ্জ ছাড়াই বজায় রাখার জন্য ব্যবহার করছিলেন।